টেকনিক্যাল টার্মস, ম্যাক্সিমামই টেকনিক্যাল টার্মস থাকবে। সো স্লাইডটা একটু লম্বা হইতে পারে, সেশনটা লম্বা হইতে পারে, আপনারা আসলে ধৈর্য ধরে দেখবেন। আর আমরা সেশনের শেষে আমরা কি কিউএনএ সেশন রেখেছি, সেই সেশনে আমরা আপনাদের প্রশ্ন উত্তর দিব। সো যদি আপনার এরকম মনে হয় যে না, স্লাইডের মধ্যে আমাদের প্রশ্ন উত্তরটা এখন কোশ্চেন করা দরকার, আমি প্লিজ অনুরোধ করব আপনারা সবাই কিউএনএ সেশনে গিয়ে আর কি কোশ্চেনগুলো করবেন। মিনওয়েল আমি আর কি সবাইকে আপাতত মিউট করে দিলাম। আহ, তো এটা হচ্ছে আজকে আমাদের আর কি সেশনের সামারি। তো আমরা কি কি না কথা বলবো: স্যাটেলাইটের ট্র্যাকিং, বিভিন্ন টুল, তারপর স্যাটেলাইট থেকে আমরা সিগন্যাল কিভাবে রিসিভ করব, তারপর হচ্ছে ডপলার শিফট, একটা টেকনিক্যাল টার্ম, খুবই চমৎকার জিনিস। আর স্যাটেলাইটের অপারেশনস এটিকেট, কিছু রুলস আছে যেগুলো আমরা আর কি ফলো করব। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে আপনি স্যাটেলাইটে কি ইউজও করছেন সেগুলো তো একটা জায়গায় লগ করতে হবে। লগ যখন আপনার কি ডিএক্স কন্ট্যাক্ট করবেন, এগুলো আর কি লক করা ম্যান্ডেটরি। আর তারপরে হচ্ছে আপনার কিউএনএ সেশন। তো আপনার এখানে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের জন্য আমরা ফার্স্টে তো আমরা স্যাটেলাইট ট্র্যাক করতে হবে। তো ট্র্যাক করার জন্য এখানে বিভিন্ন টুলস আছে, যেমন ইন্টো আইও। এটা হচ্ছে আপনার একটা ব্রাউজার বেস টুল। তো এখানে যদি আপনি ইন্টো আইওর ওয়েবসাইটে যান, তো এখানে আর কি আপনি রিয়েল টাইম আর কি স্যাটেলাইট ট্র্যাক করতে পারবেন। স্যাটেলাইটের নাম দিয়ে দিলে, আপনার লোকেশন কোঅর্ডিনেট দিয়ে দিলে আর কি স্যাটেলাইটের ইনফরমেশনগুলো আসে, স্যাটেলাইটটা আপনার লোকেশনে কখন যাবে। তো এরকম আর কি আরও কিছু টুল আছে। তো আমি ধরে নিচ্ছি যে আমাদের মোস্ট অফ দ্য ইউজার হচ্ছে মোবাইল ইউজার, অ্যান্ড্রয়েড হতে পারে, সেটা আইওএস হতে পারে। তো লুক ফর স্যাট একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাতে খুব সুন্দর করে আর কি এই ট্র্যাকিংয়ের ইনফরমেশনগুলো পাওয়া যায়। তো ওইটার আর কি আমি একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। আমি যদি আপনাদের সাথে যদি স্ক্রিনটা সুইচ করি, সিয়াম, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে ফোনের। ওকে। ফোনের স্ক্রিনে আমি হচ্ছে একদম একটানে আর কি আপনাদেরকে অ্যাপের সেট আপটা আর কি দেখাই, অ্যাপটা আর কি কীভাবে কাজ করে। এই সেশনটা আর কি রেকর্ড হচ্ছে, আপনারা পরে আর কি এটা দেখে নিতে পারবেন। আর আমরা আলাদা করে একটা ভিডিও প্রোভাইড করব। তো ওই যে প্লে স্টোরে আমি গেলাম, এই যে লুকফোর্সের যে অ্যাপটা, এটা আমি আর কি ইনস্টল করলাম। আচ্ছা, অ্যাপটাই যে ইনস্টল হয়ে গেছে, এখানে যদি আমি ঢুকি, তো এখানে আর কি প্রাইমারিলি কিছু দেখায় না। মানে আমরা আসলে কোন স্যাটেলাইট ট্র্যাক করব বা কোন স্যাটেলাইটে ডাটাগুলো আর কি নিব। তো আমরা যদি যে ডান পাশে নিচে সেটিংসে যাই, সেটিংসে গেলে এই যে এখানে আপনার স্টেশন পজিশন, এখানে জিপিএসে ক্লিক করলে আপনার ফোনের লোকেশন থেকে আর কি সে কোঅর্ডিনেটটা নিয়ে নেয়, আর হচ্ছে স্যাটেলাইটের ডাটাটা আর কি আপডেট করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লোকেশনটা নিয়ে নিছে। তো স্যাটেলাইটের ডাটা আপডেট করার জন্য আমি যদি যে অনলাইনে ক্লিক করি, তো সে আর কি কিছু ডাটা ডাউনলোড করার ট্রাই করতেছে। যে এখানে অলরেডি দেখেন 435টা স্যাটেলাইটের আর কি ডাটা চলে এসেছে। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। তোমার ওয়ার্পের স্ক্রিন দেখা যাচ্ছে। এই দেখা যাচ্ছে, হ্যাঁ। ওকে। স্ক্রিন স্টাক হয়ে আছে।
আজিবুল ভাই আপনার স্কিন ডার্ক হয়ে গেছে, আচ্ছা কিছুই ঠিক দেখা আছে যাচ্ছে ঠিক না। আছে, ওইটা আমি বুঝতে পারছি। আচ্ছা এখন স্ক্রিনটা মনে হয় গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এমওবি, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আমরা যদি সেটিংসে যাই, এখানে দেখেন অলরেডি 435টা স্যাটেলাইটের ডাটা আর কি এখানে আপডেটেড দেখাচ্ছে। এখানে আসলে আরও যত স্যাটেলাইট আছে সবগুলোর ডাটা চলে আসে। তো আপনি যদি এই যে মাঝখানে নিচে যে একটা স্যাটেলাইটের আইকন আছে, এখানে যদি ক্লিক করেন, উপরে যায় যদি আপনি স্যাটেলাইটের নাম সার্চ দেন, ধরেন আইএসএস, আইএসএস যদি আমরা সার্চ করি, এই যে এই প্রথম বাম পাশে এটা এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ওকে করলাম। তো দেখেন এই যে এখানে আমার লোকেশন অনুযায়ী স্যাটেলাইটের ডাটা চলে আসছে যে 23টা 55, অর্থাৎ 11টা 55-এ আমাদের একটা স্যাটেলাইটের পাস আছে। তো যদি আমি এই পাসের উপর ক্লিক করি, তো এখানে দেখেন আপনার ম্যাপে লোকেশন দেখাচ্ছে। আমার এখানে জাইরোস্কোপ থাকার কারণে ফোনটা নড়াইলে আর কি লোকেশনের অ্যাকর্ডিংলি আপডেট হয়। তো এটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে স্যাটেলাইটটা বোঝা যাচ্ছে যে এই দিক থেকে এই দিকে আর কি যাবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে ডপলার শিফটের একটা টার্ম আছে, এটা আমরা একটু পরে আলোচনা করব। যে এখানে দেখেন মোড ভি/ইউএফএম, এগুলো হয়তো আপনাদের মাথার উপরে যাবে যে স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি কত হবে, আপনার হচ্ছে কোন ফ্রিকোয়েন্সিতে আরএক্স করতে হবে, কোন ফ্রিকোয়েন্সি টিএক্স করতে হবে, এই ইনফরমেশনগুলো আপনারা এই স্যাটেলাইটে এই অ্যাপে আর কি পেয়ে যাবেন। তো আমি আশা করছি আপনাদেরকে আসলে অ্যাপটার আর কি একটা বেসিক ওভারভিউ দিতে পেরেছি। আমরা হচ্ছে নেক্সট ইয়েতে যদি মুভ করি, নেক্সট সেগমেন্টে, তো স্যাটেলাইট ট্র্যাকিংয়ের জন্য আমরা ধরে নিলাম যে আমরা অ্যান্ড্রয়েড বা আইফোন ইউজার, আমরা অ্যাপ ইউজ করব। অ্যাপের ইয়েটা আপনাদেরকে দেখালাম। আর আরেকটা যেটা ইস্যু যে স্যাটেলাইটের স্ট্যাটাস, যে একটা স্যাটেলাইট, সাপির ভাই একটু মিউট করেন। ওকে, তো স্যাটেলাইটের যে স্ট্যাটাস, যে আমরা যে স্যাটেলাইটটাতে আর কি ইয়ে করব, তো এই কোনো কারণে আজকে আর কি এমস্যাটের ওয়েবসাইটটা ডাউন। তো এই যে আমি আর কি স্লাইডে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো স্যাটেলাইটটা আসলে অপারেশনাল কি না, অনেক সময় হয় কি আইএসএস, আমরা আসলে মোস্ট স্পেসিফিক্যালি আমাদের প্রাইমারি গোল হচ্ছে আইএসএস স্যাটেলাইটটা আমরা কীভাবে ট্র্যাক করে সেখানে কী ইউজও করব। তো আইএসএস এর স্যাটেলাইটটা অনেক সময় হয় কি, সেটা হচ্ছে মেনটেনেন্স মোডে চলে যায়। তো এটা আর কি ওরা আগেই অ্যানাউন্স করে যে হ্যাঁ আজকে আমরা মেনটেনেন্স মোডে যাব, বাট তারপরেও অনেক সময় আর কি অনেক আনওয়ান্টেড কারণে মেনটেনেন্স মোড পিরিয়ড পার হওয়ার পরেও আর কি স্যাটেলাইট কাজ করে না। তো যেটা হয়, আপনি ছাদে অ্যান্টেনা নিয়ে চলে গেছেন, সেটা আপনি দাঁড়ায় আছেন, তো আপনার আর কি স্যাটেলাইট কাজ করতেছে না, বা আপনি কিউসও করতে পারতেছেন না, বা কোনো রিসিপশন পাচ্ছেন না। তো স্যাটেলাইট স্ট্যাটাস পেজে আর কি ভলেন্টিয়ারলি ওয়ার্ল্ড ওয়াইড কিছু হ্যাম মানে রিপোর্ট করে, হ্যাঁ আমি স্যাটেলাইটটা শুনতে পারছি, এই সময় আমার এই অরবিটের উপর দিয়ে গেছে, আমার লোকেশনের উপর দিয়ে গিয়েছে। তো এটা আর কি শোনা যায়, আর ওইখানে আর কি রিপোর্ট করা যায়। তো স্যাটেলাইটের রিসিপশনের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা আর কি মাথায় রাখতে হবে, ডপলার শিফট।
এটাতে আমরা পরে আসতেছি। আর প্রপার ট্র্যাকিং ইনফো আপনারা অ্যাপে আর কি ভালো করে দেখে নেবেন যে আপনার লোকেশন ডাটা আপডেট আছে কিনা, আপনার স্যাটেলাইটের টেলিমেট্রি ডাটা আপডেট আছে কিনা। এটা যদি না আপডেট থাকে তাহলে কিন্তু স্যাটেলাইটের ট্র্যাকিং অ্যাপেও কোনো লাভ নেই আসলে, যে হ্যাঁ আপনার মাথার উপর দিয়ে স্যাটেলাইট গেছে, এটা হয়তো আপনার মাথার উপর দিয়ে যায় নাই, ওই সময় স্যাটেলাইটটা এখানে ছিল না। আর অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি রাইট ফ্রিকোয়েন্সি মোড। আপনার প্রত্যেকটা স্যাটেলাইটের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি মোড এগুলো আছে, এগুলো আপনারা আর কি গুগলে সার্চ করলেই আর কি পেয়ে যাবেন। আমি তাও আর কি স্লাইডে কিছু আর কি রিসোর্সেস অ্যাড করে দিয়েছি, এগুলো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো মোস্ট ইম্পর্টেন্টলি ডপলার ইফেক্ট। তো যদি আমরা একদম লেইম্যান টার্মসে বলতে যাই, যে ধরেন একটা অ্যাম্বুলেন্স আমাদের দিকে আসতেছে, অ্যাম্বুলেন্সের সাইরেনটা আর কি চালু করা। তো যখন আসতেছে দূর থেকে সাউন্ড একরকম, আপনার যখন কাছে আসলো তখন সাউন্ড আরেকরকম, তারপর আপনার থেকে পার হয়ে যখন চলে গেল তখন সাউন্ড হচ্ছে আরেক রকম। তো এই জিনিসটা মেনলি সাউন্ড তো একটা কোনো একটা ফ্রিকোয়েন্সি, তো এই ফ্রিকোয়েন্সির এই তারতম্যটা হয় যে আপনার স্যাটেলাইটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ স্যাটেলাইটও একটা মুভিং অবজেক্ট। ধরেন একটা আইএসএসের মতন একটা স্যাটেলাইট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 300 কিলোমিটার উপরে ঘুরতেছে, সো ওইটাতে আপনি ধরেন একটা ফ্রিকোয়েন্সি বসাইছেন, সেটা যে অ্যাকচুয়াল ওই ফ্রিকোয়েন্সিতেই আরএক্স বা টিএক্স করতেছে বিষয়টা এমন না। তো এই ডপলার শিফটের কারণে এটা আর কি আপনার হচ্ছে একটু কম বেশি হয়। ধরেন যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, স্যাটেলাইটটা যখন আমার দিকে আসতেছে তখন ফ্রিকোয়েন্সিটা হায়ার থাকে। ধরেন আমি 145 মেগাহার্টজে আমার আরএক্স করার কথা, ফ্রিকোয়েন্সিটা হয়তো আমাকে 5-10 কিলোহার্টজ উপরে নিতে হয়। ধরেন 145.010 বা 145.005 এইরকম আর কি। তারপর যখন আমার মাথার উপরে তখন 145, তারপর আমার থেকে যখন দূরে চলে যাচ্ছে তখন হচ্ছে স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সিটা হয়তো 144, 990 বা 995 এই দিকে আর কি অ্যাকর্ডিংলি ইয়ে করতে হয়। ওই যে অ্যাপে আমরা আর কি অলরেডি দেখাইছি যে ওই অ্যাপে আর কি ডপলার শিফটের ফ্রিকোয়েন্সিটা অনেক সুন্দর করে আর কি রিয়েল টাইম ট্র্যাক করা যায়। তো এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা লিও স্যাটেলাইট বা যেগুলো আর কি লো আর্থ অরবিট স্যাটেলাইট আমাদের 300 কিলোমিটার 500 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো মোস্ট অফ দ্য এই স্যাটেলাইটগুলো হচ্ছে ভয়েস মডুলেশনে কাজ করে, অর্থাৎ আমরা আর কি ভয়েসে কি ইউজও করতে পারবো। তো এইগুলা আর কি মোড আপনারা জানেন যে আমাদের যে হ্যান্ডিগুলো থাকে বা আমাদের যে বেজ রেডিওগুলো থাকে VHF এর, আর মোস্ট কেসেসে সেগুলো আর কি FM ট্রান্সরিসিভার হয়। আবার স্পেশাল কিছু বেজ আছে, SSB টার্মটা আবার HF এর সাথে খুব চলে। HF এর অনেক পপুলার একটা ভয়েসের মডুলেশন হচ্ছে SSB। তো SSBও যে VHF UHF এ অ্যাপ্লাই করা যায়, এটা হচ্ছে স্যাটেলাইটের আসার আগে আমিও জানতাম না। তো এখানে আর কি স্যাটেলাইট ট্রান্সপন্ডারের কিছু টার্মস আছে। তো আপনি যখন আর কি গুগলে স্যাটেলাইটগুলো সার্চ করবেন, ধরেন ISS বা এরকম, তো এরকম দেখবেন V/V V/U U/V লেখা থাকে। তো মেইনলি এটা কিছুই না, V/V মানে হচ্ছে আপনার স্যাটেলাইটে আপনি VHF আপলিঙ্ক, অর্থাৎ VHF এর একটা ফ্রিকোয়েন্সিতে আপনি ট্রান্সমিট করবেন, /V মানে VHF এর আরেকটা ফ্রিকোয়েন্সিতেই আপনার ওই যে ডাটাটা আপনি পাঠাবেন বা আপনার যে ভয়েসটা পাঠাবেন ওইটা সে আর কি রিপিট করবে। তো এরকম V/U হচ্ছে আপনার VHF UHF, অর্থাৎ VHF এর একটা ফ্রিকোয়েন্সিতে আপনি ট্রান্সমিট করবেন, সেটা হচ্ছে UHF এর একটা ফ্রিকোয়েন্সিতে আবার রিট্রান্সমিট করবে। তো এরকম আর কি ভাইস ভার্সা অনেক টার্মিনোলজি, এগুলো আর কি আমি স্লাইডে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেহেতু এখন পর্যন্ত আমরা ধরে নিলাম যে আমরা স্যাটেলাইটের রিসিপশনের দিকে আর কি ফোকাসড, হয়তো সবার কাছে আর কি প্রপার অ্যান্টেনা সেট আপ নাই বা এরকম কিছু নাই, বাট আমাদের তো শুনতে কোনো রেস্ট্রিকশন নাই বা কোনো অপরাধবোধ বা এরকম কিছু নাই, শুনলে তো তেমন কিছু হবে না আনলেস আপনি উল্টাপাল্টা TX করতেছেন। তো রেডিওতে আপনার হচ্ছে স্কুয়েলস আর কি 0, এটা হচ্ছে আপনার একটা আর কি ব্যারিয়ার, যে আপনি কত ডিবি সিগন্যাল হলে, কতটুক সিগন্যাল স্ট্রেন্থ হলে আপনি সিগন্যালটা রিসিভ করবেন। তো স্যাটেলাইটের ক্ষেত্রে যে বিষয়টা হয়, সিগন্যালটা বিভিন্ন কারণে আর কি ফ্লাকচুয়েট করতে পারে, কম বেশি হইতে পারে। তো এই জন্য আমরা আর কি স্যাটেলাইটে রেকমেন্ড করি এবং এটা ফরজ যে আমাদের আর কি ওপেন স্কুয়েলসে রাখতে হবে। সো আপনি যখন আপনার ডিভাইসটা
রেডিওটা ওপেন স্ক্রোলসে রাখবেন, সবসময় দেখবেন কন্টিনিউয়াসলি শো, ওই যে শর্ট ওয়েভ রেডিওর মতন আমরা যখন বাংলাদেশ বেতার এরকম রেডিও শুনি, কোনো ট্রান্সমিশন না হলে কিন্তু কন্টিনিউয়াসলি শো শো একটা কন্টিনিউয়াস স্ট্যাটিক নয়েজ আসে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে স্টেপ। তো এইটার যেটা বললাম যে ডপলার শিফট, আপনার ধরেন একটা স্যাটেলাইটের একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে আরএক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 437 মেগাহার্টজ। তো ডপলার শিফটের কারণে আপনার ফ্রিকোয়েন্সিটা তো চেঞ্জ হবে, এটা আমি আগে আর কি মেনশন করেছি। তো এইটার অ্যাকর্ডিংলি আপনাকে আর কি আপনার সেটেও আর কি আপনার রেডিও ডিভাইসেও আর কি স্টেপ ইউজ করে আপনি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করবেন। তো এখন তো আমাদের আর কি 1 কিলোহার্টজ বা বিলো 1 কিলোহার্টজে আর কি করা সম্ভব না। তো 5 কিলোহার্টজ স্টেপ আর কি আপনারা যেই ডিভাইস ইউজ করেন দেখবেন 5 কিলোহার্টজ 2.5 কিলোহার্টজ স্টেপ ইউজ করা যায়। আমি মেইনলি 5 কিলোহার্টজটা ইউজ করা প্রেফার করি, কারণ 5 কিলোহার্টজে আমি টেস্ট করে দেখেছি যে হয়ে যায় আর কি। ধরেন আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে আরএক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে ডেসিমেল 807, মানে 0.807, আপনি 805-এ আরএক্স পাবেন, এটা আর কি কোনো ইস্যুজ না। এটা এফএম মডুলেশন হওয়ার কারণে আর কি এটা আর কি পসিবল। সো আপনি চাইলে আপনার সেট আর কি প্রোগ্রাম করে নিতে পারেন যে হ্যাঁ আমার স্যাটেলাইট হচ্ছে 437-800 437-800-তে, তো হচ্ছে ডান দিকে আমি 805-810 দুইটা ফ্রিকোয়েন্সি আর কি চ্যানেলের প্রোগ্রাম করে নেই, আর হচ্ছে বাম সাইডে হচ্ছে আপনার 795 আর হচ্ছে 790 দুইটা চ্যানেল আর কি প্রোগ্রাম করে নিলাম। তো আর কি ডপলার শিফটটা আমাকে বারবার আর কি ওই চ্যানেল আর কি চেঞ্জ করলেই হয়ে যাবে। আর এই ইয়েটা হচ্ছে আপনার টিএক্স ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ওইটাতে আমরা পরে আসতেছি। বাট আপনারা আই গেস আর কি আইডিয়াটা পেয়ে গেছেন যে আপনার স্যাটেলাইটের ট্র্যাকিংয়ের ইনফরমেশনের উপর অ্যাকর্ডিংলি কীভাবে আর কি আপনি ডপলার শিফটটা আর কি কারেক্ট করবেন। এটা আসলে পুরোটা প্র্যাকটিসের বিষয়, দু একবার কি ইউজও করলে আর কি বুঝতে পারবেন। তো এখানে আর কি আমি একটা বোনাস আর কি অ্যাড করেছিলাম। তো আমাদের মেইনলি সব স্যাটেলাইটই হচ্ছে লিও ফোকাস, মানে আমাদের যে স্লাইডটা বা আমাদের যে সেশনটা। তো কাতার অস্কার 100 যেহেতু একটা জিও স্টেশনারি স্যাটেলাইট, এটার ক্ষেত্রে আপনার কোনো কমপ্লেক্স সেট আপ না থাকলেও, মানে সেট আপটা ট্রান্সমিশনের সেট আপটা অনেক কমপ্লেক্স। বাট আপনি এই যে এই স্লাইডের লিঙ্কটা আমি যখন দিয়ে দিব, তো এখানে আর কি কাতার অস্কার 100-এর একটা ওয়েব এসডি আছে, আপনি অনলাইনে ব্রাউজারে আর কি কাতার অস্কার 100-এর আর কি রিসিপশন করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্যাটেলাইটের ট্রান্সমিশনের দিকে আস্তে আস্তে যাচ্ছি যে আসলে আমাদের কী করতে হবে। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি একটা ইয়াগি অ্যান্টেনা হইলে ভালো হয়, যেহেতু আমরা হ্যান্ডি ইউজ করব। হ্যান্ডি ইউজারদের কথা মাথায় রেখে আর কি পুরো প্ল্যানটা করা। তো ইয়াগি অ্যান্টেনার কনসিডারেশনের ক্ষেত্রে আমাদের ডুয়াল ব্যান্ড ইয়াগি আমরা রেকমেন্ড করব। তো ডুয়াল ব্যান্ড ইয়াগি যদি হয়, ভিএইচএফের 3টা এলিমেন্ট, ইউএইচএফের 5টা এলিমেন্ট। তো ইয়াগিতে দেখবেন অনেকগুলো আর কি এলিমেন্ট থাকে, আপনারা ওগুলো আর কি দেখলে আর কি বুঝতে পারবেন বা গুগলে সার্চ করলে দেখতে পারবেন। তো আমি আর কি অত টেকনিক্যাল টার্মসে যাচ্ছি না। আর এর পাশাপাশি যে আপনার কাছে ইয়াগি থাকলেই যে আপনি স্যাটেলাইটে কি ইউজও করতে পারবেন বিষয়টা এমন না। আমাদের হচ্ছে সিয়েরা 21 চার্লি রোমিও অস্কার নূর সালেক মিম ভাই, তো উনি হচ্ছে গ্রাউন্ড প্লেন অ্যান্টেনা দিয়ে আর কি বা ওই টাইপের অমনি ডিরেকশনাল অ্যান্টেনা দিয়ে আর কি স্যাটেলাইট অপারেট করতেন, এবং সেটা আর কি মোটামুটি ভালোই কাজ করতো। আমাদের গত দিনের স্লাইডে সেশনে আর কি সিয়েরা 21 রোমিও চার্লি ভাইও আর কি জিনিসটা আর কি মেনশন করেছে। তো জিনিস যেটা আর কি যে আপনি যদি অমনি ডিরেকশনাল কোনো অ্যান্টেনা ইউজ করেন, সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করব যে আপনি একটা বেজ রেডিও ইউজ করেন, ধরেন 10 ওয়াট বা 15 ওয়াট 20 ওয়াট যেটাতে আর কি ট্রান্সমিট করেন। তাহলে আপনার আর কি হায়ার চান্সেস যে আপনার গ্রাউন্ড প্লেন দিয়েও আপনি বা আপনার কোনো একটা অমনি ডিরেকশনাল হুইপ অ্যান্টেনা আছে সেটাতেও আপনি স্যাটেলাইট অপারেট করতে পারবেন। সো আপনাকে আর কি ছাদে গিয়ে বা কোনো ওপেন স্পেসে গিয়ে আর কি আপনাকে ইয়াগি ধরে ধরে তারপরে হচ্ছে আপনার ফোনে দেখলেন যে হ্যাঁ স্যাটেলাইটটা এইদিকে আছে, এই দিক ধরে ধরে ইয়াগিটা আপনাকে পয়েন্ট করতে হচ্ছে, এটা আর কি আপনাদেরকে আর কি কষ্ট করে করা লাগবে না। সো আপনি ঘরে বসেই আর কি অ্যাটলিস্ট স্যাটেলাইট অপারেট করতে পারবেন। সো করা যায় আর কি এভাবে। আর এইটা তো আমি এর আগেও
মেনশন করেছি যে আইএসএস স্যাটেলাইটটা আর কি এফএম মডুলেশন সাপোর্ট করে। আমাদের যে হ্যান্ডেল যে নর্মাল মডুলেশন এফএম, এটা আপনারা সবাই জানেন, সব এই হ্যান্ডেল ট্রান্সসিভারই এফএম সাপোর্ট করে, এটাতে কোনো সন্দেহ নাই। তো অপারেটিং প্রসিজার্সের মধ্যে যদি আমরা এটা আসলে ইয়াগি ধরে নিলাম যে আপনার একটা ইয়াগি অ্যান্টেনা আছে, তো আপনি আর কি ফোনটাতে আগে দেখবেন স্যাটেলাইটটা কোন দিকে যাবেন, ধরেন উত্তর দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, সো ওই অ্যাকর্ডিংলি ওই আপনার অ্যাপের ডাটা অনুযায়ী আপনার কি স্যাটেলাইটটা ওইদিকে পয়েন্ট করলেন, করে আর কি আস্তে আস্তে অ্যাপে দেখতেছেন যে স্যাটেলাইটটা যাচ্ছে কোথাও, এরকম ব্যাপার স্যাপার, সেই অনুযায়ী আপনি স্যাটেলাইটটা আর কি কারেকশন ইয়াকি অ্যান্টেনাটা আর কি স্যাটেলাইটের পজিশন অনুযায়ী আর কি আন্দাজে হোক বা যেভাবে হোক আপনি আর কি পয়েন্ট করলেন। আর ডপলার শিপ যেটা বললাম যে যেহেতু স্যাটেলাইট মুভিং অবজেক্ট, তো এইটা ডপলার শিপটা আপনার ওই অ্যাপের ইনফরমেশনে আর কি পেয়ে যাবেন। তো আগে যেভাবে বললাম যে 5 কিলোয়ার স্টেপ আপ ডাউন করে বা চ্যানেল প্রোগ্রাম করে আর কি জিনিসটা খুব সুন্দরভাবে আর কি করা যায়। তো প্রথম দেখে আপনাদের মনে হতে পারে আমি পারতেছি না হ্যান ত্যান, তো আমাদের সাজেশন হবে যে আপনি অ্যাটলিস্ট স্যাটেলাইট আগে ট্রান্সমিট করেন না, আপনি হচ্ছে আপনার নর্মাল যে হ্যান্ডি, আপনার কোনো অ্যান্টেনাও দরকার নেই, হ্যান্ডির যে স্টক অ্যান্টেনা সেইটা দিয়ে আর কি আপনি অ্যাটলিস্ট রিসিভ করেন, রিসিভ করে দেখেন আপনি ডপলারশিপটা অ্যাকর্ডিংলি কারেক্ট করতে পারতেছেন কি না। যেহেতু আমাদের লিমিটেড রিসোর্সেস, এমনও কিছু রেডিও আছে যেখানে আর কি অটোমেটিক ডপলারশিপটা আর কি স্যাটেলাইটের ডাটা নিয়ে আর কি অটোমেটিক কারেক্ট করে ফেলে। সো অত আর কি ফ্যান্সি সেট আপ ধরে নিলাম আমাদের নাই, আমরা আর কি ফোনের অ্যাপ দেখে দেখে আন্দাজে আর কি একটা জিনিস করে নিলাম বা কাছাকাছি ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করলাম। আর মোস্ট ইম্পর্টেন্টলি স্যাটেলাইট অপারেটরের ক্ষেত্রে গোল্ডেন রুল হচ্ছে আপনি যদি কিছু না শোনেন বা কোনো রিসিপশন না পান, আপনি কখনোই ট্রান্সমিট করবেন না। এমনও হইতে পারে যে আপনি ডপলার শিপটা ঠিকভাবে কারেক্ট করতে পারেন নাই, ওইদিকে কিওসো হচ্ছে, আপনি ভুল করে কেউ একজন কিওসো করতেছে, আপনি ভুল করে আর কি ট্রান্সমিশন করে দিচ্ছেন, সেক্ষেত্রে আর কি ইন্টারফিয়ারেন্স হচ্ছে, সেও কিওসো করতে পারতেছে না। আবার এখানে আপনিও বুঝতে পারতেছেন না যে স্যাটেলাইট তো বাংলাদেশের উপরে 2-3 মিনিট 5 মিনিট 7 মিনিট সর্বোচ্চ 10 মিনিট আছে, এই টাইমে হয়তো অন্য কেউ কিউসও করার ট্রাই করতেছে, আপনি জানেন না, আপনি আর কি ব্লাইন্ড টিএক্স করে দিলেন। সো এক্ষেত্রে আর কি ইন্টারফিয়ারেন্সের একটা বিষয়। সো আমার সাজেশন থাকবে যে আপনারা যদি স্যাটেলাইটে কোনো আরএক্স না পান, আপনারা কখনোই আর কি ট্রান্সমিট করবেন না, এটা আসলেও খারাপ দেখায়। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটিকেটস, তো যেটা আমি বললাম যে স্যাটেলাইটটা তো আপনার অরবিটে মানে বাংলাদেশের উপর দিয়ে বা আপনার লোকেশনের উপর দিয়ে খুব আর কি কম সময়ের জন্য থাকবে, 2 মিনিট 3 মিনিট 10 মিনিট সর্বোচ্চ। তো কিওসোগুলো আর কি খুব ব্রিফলি করতে হবে। আর স্যাটেলাইটের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে গ্রিড। আপনারা কিওয়ার্ডজেডে গেলে আর কি আপনাদের নিজেদের গ্রিড আর কি এখানে আমি স্লাইডে লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে যায় যদি আপনি আপনার লোকেশন বসান বা গ্রিড বসান, আপনার পুরো আর কি ইনফরমেশন সব চলে আসবে। যেমন আমার ক্ষেত্রে আর কি জয়পুরহাটে, এটা আমার আর কি স্যাটেলাইটের গ্রিড, এই যে আমার লঙ্গিটিউড ল্যাটিটিউড, এগুলা যদি আপনারা ফিল করেন এই লিঙ্কে থেকে আপনারা আপনাদের আর কি গ্রিডটা পেয়ে যাবেন। আর এখানে আবারও বলতেছি যে স্যাটেলাইটে আসলে আমাদের কোনো আননেসেসারি টক্স বা ধরেন আমরা অনেকে হয়তো এরকম আছি যে যারা ডিএক্স করতে পছন্দ করে, যে হ্যাঁ কদিন আগে আমাদের বাংলাদেশে বিশাল বড় একটা আর কি আইল্যান্ডস অন দ্য ইয়ার প্রোগ্রাম হলো, এখানে কিন্তু আপনার এরকম মানে র্যাকচুয়েট যে টার্ম যে আমরা যে স্যাটেলাইট ঘন্টার পর ঘন্টা গল্প করব বা এইরকম মানে আসলে সুযোগ একটু কম। তো শর্ট টাইমে আপনার টার্গেট থাকবে আপনি একটা কিওসো করে আপনার কিওসো করা হইলে আরেকজনকে সুযোগ দেওয়া। তো এখানে আর কি আমি একটা কিওসোর ফরম্যাট সাজানোর ট্রাই করেছি যে আপনি সিকিউ 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 এগুলা বলারও অ্যাকচুয়ালি সময় নাই, আপনি সরাসরি আপনার কল সাইন বলবেন, আপনার গ্রিড বলবেন। গ্রিড বলাটা নেসেসারি, কারণ আপনার সাথে যে কিওসো করতে চাচ্ছে বা স্যাটেলাইটে আরও অনেকে তো ওই সেম টাইমে আরেকসা আছে, তারও জানা দরকার যে সে কোন গ্রিড থেকে বিলং করে, বা নভেম্বর লিমা এটা হচ্ছে বাংলাদেশের গ্রিড, বাংলাদেশের যে করেন জাস্ট খালি লাস্ট যে 4টা ডিজিট এগুলো আর কি চেঞ্জ হয়।
তো গ্রিডটা বললেন বা শুধু আপনার হচ্ছে কল সেন্টার বললেন যে হ্যাঁ সিয়েরা 2-1 হোটেল মাইক এক্সরে, মানে সিকিউরিটিকেও এগুলা আসলে বলারও সময় থাকে না বা আমাদের বলা উচিত না। তো ধরেন আপনার কল সিয়েরা 2-1 হোটেল মাইক এক্সরে কেউ শুনলো, তো আপনাকে সে রিপ্লাই দিবে যে এইভাবে যে এইচএপে যেভাবে করি আর কি, সিয়েরা 2-1 হোটেল মাইক এক্সরে, সিয়েরা 2-1 চার্লি মাইক এক্সরে 5 and 9 QSL, জাস্ট খালি সিগন্যাল রিপোর্টটা সে বলল। তারপর ইন রিপ্লাই সে আবার সিয়েরা 2-1 চার্লি রোমিও অস্কার সিয়েরা 2-1 হোটেল মাইক এক্সরে 5 and 9 QSL। তারপর এখানে আপনি 73ও বলতে পারেন এন্ড অফ কিওসোতে। এইরকম আর কি শর্ট ব্রিফ আর কি কিওসো আর কি স্যাটেলাইটে করতে হয়। আমরা আর কি আরও কিছু ভিডিও দিয়ে দিব, এগুলো আপনারা দেখলে আর কি আসলে আরও ব্রিফ বুঝতে পারবেন। তো কথা ওটাই যে আমরা আসলে লিও স্যাটেলাইটে, বিশেষ করে লিও স্যাটেলাইটটা আমরা আর কি আননেসেসারি টক করব না। আচ্ছা, এখন যদি আপনি লগিংয়ের কথা বলেন, তো আপনি স্যাটেলাইটে একজনের সাথে কিওসো করেছেন, তো কিওসো করার পরে এটা তো আপনাকে কোথাও আপলোড করতে হবে বা একটা ভ্যালিড প্রুফ রাখতে হবে। আমাদের বিটিআরসির গাইডলাইনও বলে যে আপনি যেখানেই কিওসো করেন আপনাকে একটা আর কি লগবুক মেনটেন করতে হবে। তো এলওটিডব্লিউ হচ্ছে আমেরিকান রেডিও রিলে লিগ, এআরএল এর অনেক পপুলার একটা সার্ভিস, লগবুক অফ দ্য ওয়ার্ল্ড, ক্লাব লগো এরকম একটা লগবুক। তো আমরা কেন স্পেসিফিক্যালি এলওটিডব্লিউ ক্লাব লগের কথা বলতেছি বা কিওয়ার্ডসের কথা কেন বলতেছি না, এটা আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে। তো কিওয়ার্ডসেডেও কিন্তু অনেক অ্যাওয়ার্ড আছে। আপনি যদি র্যান্ডম কোনো আর কি হ্যামের প্রোফাইলে যান, তো আপনি দেখবেন যে এখানে কিওয়ার্ডসেডের এই যে ডান পাশে ওনার অনেকগুলো অ্যাওয়ার্ড, যে আমাদের আলফা ফক্সটের DX100, তারপর হচ্ছে গ্রিড স্কোয়ার অ্যাওয়ার্ড, এরকম প্রচুর অ্যাওয়ার্ড আছে। তো অ্যাওয়ার্ডের একটা আর কি গ্রহণযোগ্যতার ব্যাপার আছে যে হ্যাঁ কিওয়ার্ডসেড অ্যাওয়ার্ড দেয়, ফাইন, খুবই ভালো কথা। বাট কিওয়ার্ডসের অ্যাওয়ার্ডটা থেকে এআরএলের মতন একটা আর কি পুরাতন অর্গানাইজেশন আপনাকে যে একটা আর কি অ্যাওয়ার্ড ইস্যু করতেছে, সেটার ভ্যালিডিটি আমার মনে হয় বেশি। এখন এখানে অনেক বাকবিতণ্ডা থাকতে পারে যে এআরএলের অ্যাওয়ার্ডের পিছনে আমরা কেন এত ফোকাস করতেছি। আপনি যখন এইচএফে অপারেট করবেন তখন দেখবেন যে আপনি কিওয়ার্ডসের লগ আপলোড করছেন, আপনার কিওয়ার্ডসের থেকে মেইলে অনেকে আর কি আপনাকে নক করছে যে তোমার এলওটিডব্লিউ আছে কি না। তো এলওটিডব্লিউ লগটাই আর কি দিন শেষে ওয়ার্ল্ড ওয়াইড আর কি সবাই আর কি রেকগনাইজ করে, কারণ এলওটিডব্লিউতে এইচএফে অনেক আর কি ডিএক্স সেঞ্চুরি ক্লাব অ্যাওয়ার্ড, মানে 100টা দেশের সাথে আর কি আপনার কনফার্ম যদি কিওসো এলওটিডব্লিউতে থাকে তাহলে আপনি ডিএক্সিসি অ্যাওয়ার্ড পাবেন। তো এরকম অনেক অ্যাওয়ার্ড আছে, এগুলো আমরা আর কি পরে আসব। তো এখানে আর কি আমি স্লাইডে কিছু আর কি রিসোর্সেস দিয়ে দেবো যে এলওটিডব্লিউ ক্লাব লগে অ্যাকাউন্ট খুলতে আমাদের কি কি করতে হয়, আর স্যাটেলাইটের কিওসোর ক্ষেত্রে হচ্ছে কিভাবে আমরা লগগুলো আপলোড করব সেটাও আর কি দিয়ে দেব। তো এটা আর কি আপনার মাথায় আসলে থাকা উচিত যে যদি আপনি স্যাটেলাইটে ডিএক্সিং করেন বা এইচএফেও ডিএক্সিং করেন, আপনাকে এলওটিডব্লিউর অ্যাকাউন্ট খুলতেই হবে। নাহলে আপনি আসলে যে এরকম আপনার কাছে মেইল আসবে যে আপনার এলওটিডব্লিউ কনফার্মেশন চাচ্ছি, এমনিতেই সিয়েরা 2-1 হচ্ছে একটা রেয়ার স্টেশন, মোস্ট ওয়ান্টেড লিস্টে আগে অনেক দূরে ছিল, এখন অনেক এইচএফ অপারেটর অ্যাক্টিভ হওয়ার কারণে এখন আস্তে আস্তে আর কি লিস্ট থেকে আর কি আমাদের নাম বের হচ্ছে। তো ব্যাপারটা এইরকমই আর কি। তো আমি যে অ্যাওয়ার্ডের কথা বললাম, এমসেটের কিছু আর কি ইনহাউস অ্যাওয়ার্ড আছে। তো এমসেটের সাইটটা ডাউন থাকার কারণে আনফর্চুনেটলি আমি এগুলো দেখাতে পারছি না। তো আমার যেটা আর কি অবজারভেশন, তো আপনাদের হচ্ছে যারা স্যাটেলাইটে ডিএক্সিং করবেন, যদি আপনাদের কারো অ্যাওয়ার্ড চেসিংয়ের নেশা থাকে যে হ্যাঁ আমি স্যাটেলাইটে ডিএক্সিং করে অ্যাওয়ার্ড নিতে চাই, বা তো আমার মনে হয় তাদের জন্য আর কি ভিউসিসি স্যাটেলাইটের দিকে আর কি ফোকাস করা উচিত। ভিউসিসি হচ্ছে ভিওচেপ সেঞ্চুরি ক্লাব অ্যাওয়ার্ড, এটাও এআরএল দেয়। তো ভিউসিসির কয়েকটা ক্যাটাগরি আছে, আপনি চাইলে
ভিউসিসিতে আপনি আর প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ আমি রিপিটার দিয়েও তো ভিউসিসি নিতে পারি। রিপিটারে আপনি একটা কন্ট্যাক্ট করছেন আরএফএই, আর আপনার হচ্ছে এলওটিডাব্লিউতে ডিজিটাল কোনো কমিউনিকেশন এফটিএড বাদে, ধরেন আপনি ডিএমআরে কনভারসেশন করছেন বা হচ্ছে আপনার অলস্টার এই টাইপের কোনো নেটওয়ার্কে কনভারসেশন করছেন, এই টাইপের জন্য কোনো আর কি অ্যাওয়ার্ড নাই। তো আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে ঠিক আছে আমি লোকাল রিপিটারে করলাম, এগুলোর জন্য আমি ভিউসিসি অ্যাওয়ার্ড পাবো কিনা? উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে ভিউসিসির গাইডলাইন যদি আপনি চেক করেন, ওইখানে স্পেসিফিক্যালি বলা আছে যে আমরা হচ্ছে ভিউসিসির ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাটলিস্ট আর কি 200 কিলোমিটার ডিস্টেন্স হইতে হবে, আপনি যেভাবে আর কি কিউসো করেন কিনা। সো আপনি যদি আপনার এলাকার একটা হায়ার গ্রাউন্ডসে যান, আপনি একটা ইয়াগি অ্যান্টেনা নেন, আপনি যদি আরেকজন হ্যামের সাথে 200 কিলোমিটার বা প্লাস ডিস্টেন্স যদি আপনি কাভার করতে পারেন, সো এটা ভিউসিসির জন্য অ্যাপ্লিকেবল। আর ভিউসিসি স্যাটেলাইটটা হচ্ছে মেইনলি স্যাটেলাইট ওরিয়েন্টেড। স্যাটেলাইটে যদি আপনার 100টা গ্রিড হয়, এখন গ্রিড নিয়ে আর কি গত সেশনে মাইক অস্কার বাবু আর কি অলরেডি আলাপ করেছে, আমিও আর কি গ্রিডের জিনিসটা আর কি আপনাদেরকে আরেকবার রিভাইজ করার জন্য আর কি দেখাচ্ছি। তো এই যে আর কি এটা আর কি স্যাটেলাইটের গ্রিড স্কোয়ার ম্যাপ। এইখানে আর কি আপনারা দেখতেছেন যে যে ইএম এফএম এফএন এরকম করে আর কি ওয়ার্ল্ড ওয়াইড অনেক আর কি ভাগ করা। তো যে এই ছবিটাতে আর কি স্পেসিফিক্যালি যদি দেখেন, ইমেজটা অন করো, ইমেজ অন নিউ ট্যাব। আচ্ছা আমার মাউসটা আর কি একটু ঝামেলা করতেছে। আচ্ছা ওকে, হ্যাঁ এই যে এটা যদি আমরা জুম করে দেখি, এই যে বাংলাদেশ আর কি নভেম্বর লিমা এনএল গ্রিডের মধ্যে পড়ে। এনএল এর আপনাদেরকে আগে প্রিভিয়াসলি যেটা আর কি মেনশন করেছিলাম, তো এখানে NL01, NL45, NL53, যেমন আমি যদি আর কি মাইক অস্কার বাবর গ্রিডটা বের করতে চাই সুন্দর করে, তার যদি আমরা কিওয়ার্ডসের প্রোফাইলে যাই, এই যে ডিটেলস সেকশনে আমার একটি স্ক্রিনটা আসছে না এইচএমএক্স, স্ক্রিন আমার দেখা একটা যাচ্ছে, সমস্যা। স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি আপনার সমস্যা আই গেস। আচ্ছা এইচএমএক্স কন্টিনিউ করো। ওকে ওকে। তো এখানে আর কি কিওয়ার্ডসে গেলে আর কি খুব ওকে সুন্দর ওকে করে মানে গ্রিড লগ দেখা ইন যায়। করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আপনি যদি হচ্ছে ইয়ে করেন, আপনি যদি কিওয়ার্ডসেটের গ্রিড ম্যাপারে যান, এখানে খুব সুন্দর করে আর কি আপনি যদি কারো লোকেশন দিয়ে দেন, যেমন আমি এমওবির লোকেশনটা জানি, তো এখানে আর কি এই যে দেখেন এখানে আর কি লংগিটিউড ল্যাটিটিউড বা ঢাকা বা আপনি কোনো একটা লোকেশনে লংগিটিউড ল্যাটিটিউড দিলে এখানে আর কি সুন্দর করে গ্রিডটা চলে আসে, এখানে আর কি দেখাই। এই আর কি গ্রিডের ব্যাপার। তো ভিএচএফ ইউএচএফ সেঞ্চুরি ক্লাবের ক্ষেত্রে আপনার এরকম আর কি 100টা গ্রিড লাগে। যদি আপনি 100টা গ্রিড এলওটিডাব্লিউতে কনফার্ম নিতে পারেন, তো আপনি ভিউসিসি স্যাটেলাইটের জন্য আর কি অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউসিসি স্যাটেলাইটের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, তো এআরএল আপনার লগ বুকটা আর কি চেক করে আপনার লগ এন্ট্রি ঠিক আছে কি না করে আপনার জন্য আর কি ভিউসিসি অ্যাওয়ার্ডটা ইস্যু করবে। তো ফিজিক্যাল কপি নেওয়ার জন্য আর কি ওদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হয়। তো পেমেন্ট করলে আর কি আপনাকে আর কি ফিজিক্যাল যে লাইসেন্সটা ওইটা আর কি তারা আর কি আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দেয়। তো এটা দেখতে আর কি কিছুটা এরকম। তো এটা আর কি আপনি চাইলে বাইন্ডিং করে আপনার বাসার ওয়ালেও রেখে দিতে পারেন। আরসি ভাইয়ের কিউজেড প্রোফাইলে দেওয়া আছে, দেখাইতে পারো হ্যাঁ হ্যাঁ আমি আমাদের ওইটাতে দেশি আসতেছি। মানুষের। তো আমাদের বাংলাদেশে একমাত্র ভিউসিসি অ্যাওয়ার্ড আমার জানা মতে সিয়েরা 21 রোমিও চার্লি ভাইয়ের আছে। তো
এই যে এই যে এটা হচ্ছে রাব্বি ভাইয়ের আর কি ভিউসিসি অ্যাওয়ার্ডের অ্যাকচুয়াল কপিটা। আর রাব্বি ভাইয়ের আরও অ্যাওয়ার্ড আছে, যেমন ডিএক্স সেঞ্চুরি ক্লাব, ডিএক্সিসি, যেটা আমি বললাম যে 100টা দেশের আর কি কনফার্ম কিউএসও থাকতে হয়, তো ডিএক্সিসি এটাকে আর কি বলে। তো ওনার ডিএক্সিসিও আছে। এই দুইটা আর কি আসলে এআরএল এর অ্যাওয়ার্ড। এর পাশাপাশি ওনার আরও অনেক অ্যাওয়ার্ড আছে, এটা আসলে প্লাস ওয়ান অ্যান্ড কাউন্টিং। আর মোস্ট ইম্পর্টেন্টলি এইটা আমার কাছে আর কি স্যাটেলাইটের কনটেক্সটে ইম্পর্টেন্ট লাগে কেন, যে এইটাতে হচ্ছে মানে আইএসএস এর যে রিপিটার ইউজ করে জাস্ট আপনি যে অন্য দেশের মানুষের সাথে কথা বলবেন, ধরেন ইন্ডিয়া, চায়না, পাকিস্তানে কথা বলবেন, জিনিসটা এমন না। অনেক সময় অ্যাস্ট্রোনটদের সাথেও কথা বলা যায়। এটা আসলে মানে আপনার কপালের উপর, যে ওই সময় অ্যাস্ট্রোনটরা আপনার আপনার উপর উপর লোকেশনের উপর দিয়ে যখন পাঁচটা যাবে, ওই সময় ওনারা আর কি আপনার হচ্ছে স্যাটেলাইটে অ্যাক্টিভ থাকবেন কি না, বা ওনাদের ফ্রি টাইম আছেন কি না, এটা কখনোই আর কি প্রিভিয়াসলি অ্যানাউন্স করেন না ওনারা। হঠাৎ করে মন চাইছে যে ঠিক আছে আজকে একটু হ্যামদের সাথে কথা বলি, তো ওইটা করলে আর কি এরকম আর কি একটা, এটা মেইনলি একটা কিউএসএল কার্ড, এরকম একটা আর কি কিউএসএল কার্ড খুব সুন্দর আর কি ইস্যু করা হয় আমাদের বাংলাদেশের মধ্যে। সিয়েরা 21 রোমিও ব্রাভো ওনারও আর কি এই আর কি কিউএসএল কার্ডটা আছে। আমার জানা মতে এই দুইজনেরই আর কি এ পর্যন্ত আর কি আইএসএস অ্যাস্ট্রোনটদের সাথে কথা বলতে পেরেছে। তো হয়তো আপনারা হ্যামের পরীক্ষা দেওয়ার আগে অনেকে হয়তো অলরেডি শুনেছেন যে হ্যাম রেডিও ইউজ করে অ্যাস্ট্রোনটদের সাথে কথা বলা যায়, জিনিসটা আসলে এইটাই। তো আপনিও চাইলে আর কি ট্রাই করতে পারেন। এটা আসলে আপনার পুরা লাখের ব্যাপার। আমি প্রায় 2-3 মাস ট্রাই করছি, আমার কপালে আর কি মিলে নাই। তো আমরা যদি আর কি নেক্সটে প্রসিড করি, তো এখানে আর কি আমার কিছু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। আমার কল সাইন সিয়েরা 21 হোটেল মাইক এক্সরে। আমি 23 সালে আর কি লাইসেন্স পেয়েছি। তো এই আর কি আমাদের সেশন ছিল। আমি জানি না আসলে আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি, আমি হয়তো একটু তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। তো আমরা এখন আর কি কিউএনএ সেশনের দিকে যাচ্ছি। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আর কি এখন করতে পারেন, হ্যান্ড রেজ করে আপনারা কি প্রশ্নটা করতে পারেন। ইফতেখার মাহবুব, ম্যাম প্লিজ গো অন। থ্যাংক ইউ। চেষ্টা করবো। আমরা যারা এখানে ক্লাসে ছিলাম এদের মধ্যে থেকে তো আশা করি সবাই আগ্রহী, কারণ যেহেতু আমরা ক্লাসে জয়েন করছি। তো আমাদেরকে নিয়ে কি কোনো গ্রুপ খোলা হবে কিনা হোয়াটসঅ্যাপে, যেখানে হচ্ছে আহ, আরো কোনো ফ্যাসিলিটি বা কোনো সুযোগ সুবিধা আমরা পাবো আপনাদের থেকে? অলরেডি তো সেশনের জন্য একটা গ্রুপ খোলা আছে। তো ওই গ্রুপে আপনারা চাইলে, আপনি তো মনে হয় অলরেডি আছেন, সবাই আছে। আর এর পাশাপাশি আমরা একটা ছোট গ্রুপ আর কি, গতদিন রাব্বি ভাই যেটা আর কি মেনশন করেছিলেন, ওটাতে আর কি বেশি মানুষ নাই। তো আপনারা আর কি একটু লিমাতে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি গ্রুপের ইনভিটেশন লিঙ্কটাও আর কি দিয়ে দেব। ওইখানে আর কি মানে খুব একটা আলোচনা হয় না, বাট তো আমি আর কি অ্যাড করে দেবনি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হিলফুল গ্রুপ নামে একজন, প্লিজ গো অন। জি, থ্যাংক ইউ ওর জন্য। অ্যাকচুয়ালি আমরা যারা রেডিও অপারেটর, বিটিআরসি থেকে এই পর্যন্ত অ্যানালগ রেডিও অ্যালাউ করছে বেশি। তো আমাদের সবার আওয়াজ তুলতে হবে যখনই বিটিআরসি তে যাবো, লাইসেন্স আনতে পারবো অন্য কাজে। নন রেডিও অপারেটরদের জন্য ডিএমআর ইম্পোর্ট করতে সুযোগ দেয়, আমরা যেন ডিএমআর সার্টিফিকেট ইউজ করতে পারি। আমাদের এখানে রেডিওর পক্ষ থেকে, অপারেটরদের পক্ষ থেকে আওয়াজ তুলতে হবে। ধন্যবাদ। ওকে,
আপনারা যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করে কোয়েশ্চেনটা করতে পারেন। আমি জানি না আসলে কতটুকু আপনাদেরকে আর কি বুঝাইতে পেরেছি। আবিদ হাসান, হ্যাঁ প্লিজ কল। আবিদ হাসান ভাই কি কিছু বলবেন? কোন কোশ্চেন ছিল আপনার? ওকে, Sierra 21 Red, please go on. হ্যালো, হ্যাঁ রেড, আপনাকে শোনা যাচ্ছে। জি আসসালামু আলাইকুম। আমার এইচএমএক্স এর কাছে একটা কোশ্চেন ছিল মেন্টরের কাছে। আমরা তো ইউএইচএফ ভিএইচএফ দুইটাকে একসঙ্গে এট এ টাইম হ্যান্ডেল করতেছি। তো এই দুইটাকে হ্যান্ডেল করার যেই প্রসেস, আমি খুব একদমই অ্যামেচার শব্দ থেকে বলতেছি আর কি, আমি একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছি। এই যে আমাদের যেই ইউএইচএফ এবং ভিএইচএফ দুইটা ফ্রিকোয়েন্সিকে একটা রেডিওতে ব্যবহার করার যে একদম প্র্যাকটিক্যাল নলেজ, ওইটা যদি আমাদেরকে আরেকটুখানি খুব টেকনিক্যালি জিনিসটা যদি আমাদেরকে আরেকটু বোঝায় দেওয়া হতো, মানে গোটা জিনিসটা থিওরিটিক্যালি ফাইন, কিন্তু যেই যে জিনিসগুলো লাগবে, আমার ওয়্যার, সরি মানে আমার কেবল, আমার রেডিও, তারপরে দুইটা ফ্রিকোয়েন্সিকে আমার হ্যান্ডেল করতে হবে। সো কোনটা ফ্রিকোয়েন্সি কিভাবে কাজ করে, সেই ফ্রিকোয়েন্সির ক্যারেক্টারটা কি, এইগুলা যদি আমাদেরকে এই নলেজটা দেওয়া যেত, তাহলে আমার মনে হয়, মানে আমার এটা তো লেখা আছে, এর জন্য আমি বললাম। আচ্ছা, ওভারগুলো এটার ক্ষেত্রে হ্যাঁ বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা। তো এটার ক্ষেত্রে আসলে স্যাটেলাইটে অনেক চ্যালেঞ্জিং। দেখেন, আপনাকে অ্যাট এ টাইম হচ্ছে আপনাকে ফ্রিকোয়েন্সিটা আরএক্স করতে হচ্ছে, কেউ ট্রান্সমিট করতেছে কিনা সেটাও খেয়াল রাখতে হচ্ছে। আবার হচ্ছে আপনি অ্যাট এ টাইম আপনি আবার টিএক্স করবেন, ওই সময় আবার কেউ টিএক্স করে ফেলছে কিনা, রেস কন্ডিশন যেটা, কে আগে টিএক্স করলো, কারটা আর কি স্যাটেলাইট ক্যাচ করলো। তো আমরা ট্র্যাডিশনালি যেটা হয়, আমরা কেউ ট্রান্সমিট করার সময় আমরা শুনি, ওভার বলার পরে আমরা হচ্ছে তারপর আমরা কথা বলি। তো স্যাটেলাইটের ক্ষেত্রে ক্যাচ হচ্ছে আর কি ফুল ডুপ্লেক্স সেট আপ, অর্থাৎ অ্যাট এ টাইম আপনাকে আর কি বোথ ট্রান্সমিটও করতে হবে, মানে ট্রান্সমিশনও করার সুযোগ থাকতে হবে, রিসিপশনও করার সুযোগ থাকতে হবে, লাইক হচ্ছে মোবাইল ফোনের কলের মতো। তো এটা তো ধরেন একটা হ্যান্ডিতে এই মুহূর্তে পসিবল না। তো এটার ক্ষেত্রে আমি যেইটা আর কি ফলো করি, এটা আসলে আরও টেকনিক্যাল, তো এটা যদি আমি হাতে কলমে দেখাইলে আপনারা আর কি ভালো বুঝবেন। তাও শেয়ার করছি যে আমরা যে ট্র্যাডিশনালি কোনো একটা রিপিটার প্রোগ্রাম করি, তখন রিপিটারে আরএক্স ফ্রিকোয়েন্সি, টিএক্স ফ্রিকোয়েন্সি প্রোগ্রাম করি। মানে হয়তো আপনি হাফ ডুপ্লেক্সে আর কি স্যাটেলাইটটা অপারেট করতেছেন, কিন্তু হচ্ছে জিনিসটা আপনার হয়তো দেখা যাচ্ছে যে আপনার সাথে কারো কলিউশন হয়ে যাচ্ছে বা এরকম কিছু একটা হয়ে যাচ্ছে। বাট আমি আসলে এইভাবে আর কি আপাতত স্যাটেলাইট অপারেট করতেছি। বাট আমি যদিও বলেছি যে এটা আসলে স্ট্যান্ডার্ড প্রসিডিওর না, বাট তাও আর কি করার ট্রাই করি, যতটা আর কি মিনিমাইজ করা যায় আর কি ইম্প্যাক্টটা। আমি থ্যাংক ইউ। একটু অ্যাড করি, এটা একটু হ্যাক আর কি, মানে জোড়াতালি দিয়ে চালানো। সো মানে যদি আপনি শুরুতে করতে চান, দেখা গেল পেয়ার আপ করে করতে পারেন কারোর সাথে। দুইটা হ্যান্ডি থাকলো, একটা হচ্ছে আপনার রিসিভিং এ থাকবে, আরেকটা হচ্ছে জাস্ট আপনি আপলিঙ্কের জন্য রাখবেন। ওই জিনিসটা আসলে বেশি সুবিধার হয় যারা একদম নতুন করে মানে করতে চায়। এই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো, এই হ্যাক জোড়াতারিগুলা আমরা যখন ঈদের পরে আবার প্র্যাকটিক্যালি যখন আমরা সবাই একত্র হব, তখন মানে একদম হ্যান্ডিগুলোতে হাত দেওয়ার সুযোগ হবে। একদম প্রোগ্রাম করে কিভাবে আপনি ইয়াগে অ্যান্টেনাটা কোন দিকে তাক করবেন, আপনার শিফট কতটুকু দিবেন, টোন কি হবে, এই জিনিসগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, আশা করি রোমিও ইকো ডেল্টা ভাই আপনার উত্তর পেয়েছেন। আচ্ছা, আব্দুল্লাহ আল ফাহাদ ভাই প্লিজ। থ্যাংক ইউ। আমি আসলে একটু সাবসিডাইজ করার জন্য ইয়ে করেছিলাম, যেটা অলরেডি আপনি বলে ফেলেছেন। যেটা হচ্ছে দুইটা পদ্ধতি হতে পারে। একটা পদ্ধতি হচ্ছে আপনি RX TX, আমাদের ম্যাক্সিমাম হ্যান্ডিগুলিতে এই ডুয়েল ফ্রিকোয়েন্সি স্ট্যান্ড বাই রাখা যায়।
যেখানে আপনি একই সাথে এ এবং বি তে দুইটা ফ্রিকোয়েন্সি দিলেন, একটাতে আরএক্স ফ্রিকোয়েন্সি দিলেন, একটাতে টিএক্স ফ্রিকোয়েন্সি দিলেন। আপনি একই সাথে ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য দুইটা ফ্রিকোয়েন্সি স্ট্যান্ড বাই থাকে। একটাতে আপনি ট্রান্সমিট করলেন, ছেড়ে দিলে তখন অপরটাতে যখনই ফিডব্যাক আসবে আপনি এটাতে রিসিভ করতে পারেন। আহ, ইট ক্যান বি আ ওয়ে। এখানে একটা সেকেন্ড, ক্যাচ আছে, আমি একটু ইন্টারাপ্ট করলাম। সেটাতে হচ্ছে আপনি যখন আর কি স্কুয়েলস আর কি জিরো করে দিচ্ছেন, ওপেন স্কুয়েলস করলে মানে ডুয়াল ব্যান্ড ক্যাপাবিলিটি অনেক আর কি হ্যান্ডেল ট্রান্সসিভার আর কি সাপোর্ট করে না। হ্যাঁ ওকে, ফাদ ভাই। আচ্ছা জি, আচ্ছা এটা একটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি হতে পারে আপনার যদি দুইটা হ্যান্ডি থাকে, আপনি দুইটা হ্যান্ডিতে একই সাথে রিসিভ এন্ড ট্রান্সমিট দুইটা আলাদা জায়গা দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে কিছু অ্যান্টেনা পাওয়া যায় যেগুলি ডাইপ্লেক্সার দিয়ে একটাই অ্যান্টেনাতে দুইটা হ্যান্ডি একসাথে ব্যবহার করার একটা সুযোগ আছে। সেটা একটা এই খুব পপুলার হচ্ছে অ্যারো অ্যান্টেনা নামে একটা অ্যান্টেনা আছে যেটা দিয়ে সহজে করা যায়। পাশাপাশি করতে পারেন একটা টিএক্স আর একটা আরএক্স এর জন্য, সেটাও হইতে পারে। আর যেটা হচ্ছে যে খুব সিম্পল, আপনি রেডিওতে প্রোগ্রাম করে নিলেই হয়ে গেল যে টিএক্স ফ্রিকোয়েন্সি কত থাকবে, আরএক্স ফ্রিকোয়েন্সি কত থাকবে। এইটাও মানে আমরা যারা এতদিন ধরে চালাচ্ছি আমাদের জন্য এটা আসলে খুব কঠিন কিছু হবে না। প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হয়, পরে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আপনি নিজে নিজে একবার একটু প্র্যাকটিস করেন। আই হোপ আপনাদের যে মেন্টররা আছেন তারা আপনাদেরকে 1-to-1 সাপোর্ট করতেও মনে হয় না তারা কার্পণ্যতা বোধ করবেন। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ফাদ ভাইয়া। ইফতেখার মাহবুব, প্লিজ কোন। এই ওই যে আমরা তো রিপিটার যেরকম প্রোগ্রাম করি, ওখানে তো হচ্ছে শিফট দিলে হচ্ছে ওই ইউএইচএফ এরই দুইটা প্রান্ত, যেমন কানেক্টলি একটা রিপিটার আছে ওটাতে হচ্ছে 7 মেগাহার্টজ শিফট দেওয়া। তো এরকম শিফট করে কি হচ্ছে ভিএইচএফ আর ইউএইচএফ এর মধ্যে আর কি ক্রস করা যাবে কিনা? হ্যাঁ, তখন করা যাবে। আপনি জাস্ট হচ্ছে যে আমরা হচ্ছে যে এটা বিয়োগ করে নিছিলাম, মানে রিসিভিং ফ্রিকোয়েন্সিটা থেকে আপনার আপলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা যখন বিয়োগ করছি তখন আপনার একটা অ্যামাউন্ট আছে, এই যে সিএম হিসাব করতেছে, ওটা আমাদের কাছে হিসাব করা আছে, এখন এক্স্যাক্টলি মনে নাই। এই আপনি যে শিফটে টু যখন সেটা নাইন দিবেন ওয়ান তখনই এইট আসবে। ওয়ান জিরো এইটা Exact. শিফটে বসায় দিলে আর কি ভিএচএফ পিএইচএফে করা যায়। আমরা এইভাবেই করি, এক একটা 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 হ্যান্ডি দিয়ে আর কি, জাস্ট শিফটটা আমরা হিসাব করে নিছি এন্ড ওইভাবে আমাদের হ্যান্ডিটাকে প্রোগ্রাম করে নিচ্ছি। আশা করি আপনি আপলোড করে পেয়েছেন। তাহলে তো আমি যদি 4-5টা চ্যানেল করি, প্রত্যেকটাতে হচ্ছে আমার টিএক্স সেম থাকলো, ফার্স্ট চ্যানেলে হচ্ছে আরএক্স একটু উপরে, মানে ওই যে যেটা Doppler shift। বলছিল, হ্যাঁ ডপলার শিফটের জন্য। তো পরে মিডল একটা ফ্রিকোয়েন্সি রাখলাম যেটা হচ্ছে একদম যেটা স্ট্যান্ডার্ড, ওইটা পরে আবার রাখলাম হচ্ছে নিচের দিকে। ওইভাবে করে কি করা যায় কিনা? তখন জাস্ট চ্যানেল চেঞ্জ করলে হয়ে যাবে। হ্যাঁ ওইটাও একটা ওয়ে। ওইটাও একটা, এবং আবার কিছু এখন তো মডার্ন কিছু আহ, যে আপনি যদি বেস দিয়ে করেন, আবার সাথে কম্পিউটার অ্যাড করা যায়, এবং ওই যে ট্র্যাকার আছে ওইগুলো আপনার অটো ডপলার শিফট করে ফেলে, যে আমরা যে হ্যাসেল গুলো হ্যান্ডি দিয়ে করি। আচ্ছা এটা কারো কেউ যদি আমি একটু বেশি ইয়ে একটু হয় আর শেয়ার কি। করি। ওই যে যারা এইচএফ রেডিও অলরেডি ইউজ করতেছেন, ওই যে কিছু ইন্টারফেস আছে, যেমন আমাদের আরসি ভাইয়ের আর কি ডিজাইন করা একটা ইন্টারফেস। ওই ইন্টারফেসটা মেইনলি হচ্ছে রেডিওটা কোনো একটা ডিজিটাল ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য। তো এরকম আর কি অনেক ডিভাইস ইন্টারফেস আছে। তো এই সেম ইন্টারফেসগুলাই হচ্ছে আপনার এই যে ইয়াসু বা আইকমের কিছু কমার্শিয়াল রেডিও আছে, ওগুলো আর কি ক্যাট কন্ট্রোল বলে। ক্যাট কন্ট্রোল দিয়ে আর কি ওই সফটওয়্যার থেকেই, যেমন একটা সফটওয়্যার আছে জি প্রেডিক্ট, ওইখান থেকে ওই সফটওয়্যার ক্যালকুলেট করে রেডিওতে আর কি ডাটা পাঠাই দেয় যে আমার ডপলারের কারেকশন কতটুকু করতে হবে, কী করতে হবে। তো হ্যাঁ এটা আর কি একটু অ্যাডভান্স লেভেলে। তো আমরা আসলে এই যে জেডিআর ভাই বলেছেন যে এটা আসলে অনেক এক্সপেন্সিভ, আমরা আসলে অত সেট আপে যাবো না। আমরা সর্বোচ্চ যেটা করতে পারি যে হ্যাঁ দুইটা রেডিও আছে, একটা হ্যান্ডি দিয়ে আমি আরএক্স করলাম, এমওভি যেটা বললো, এটা আমি প্রথম দিকে খুব করতাম, তখন আর কি অত পারতাম না আর কি। তো একটাতে আর কি শুনতাম, শুনে যদি ফাঁকা পাইতাম বা কেউ কল করছে তার আর কি রিপ্লাই আরেকটা হ্যান্ডিতে দিতাম, বা আরেকটা হচ্ছে আপনার বেস দিয়ে দিতাম, এইরকম করে আর কি ভাইস ভার্সা করে আর কি করতাম। থ্যাংক ইউ। এটা অভ্যাসের দিকে হয়ে যায়, মানে আমারও শুরুর দিকে আমার প্রথম কি হয়েছে, আমি দুইটা হ্যান্ডি দিয়ে করছি। Just একটা রিসিভিং এ ছিল আর আরেকটার মধ্যে আমার ইয়াগি লাগানো ছিল। আমার আর ইচ্ছা সেমই ছিল, আমরা প্রথমে দুইটা দিয়ে করতাম, পরে যখন আস্তে আস্তে মানে আমাদের কানটা অভ্যস্ত হয়েছে বা আমরা কথা বলতে বলতে বুঝছি,
তখন আমরা আসলে একটাতে শিফট হয়ে গেছি, যেভাবে শিফট করে প্রোগ্রাম করে নিছি একটা দিয়ে, তখন আইডিয়া করা যায়। বিকজ মানে আমি ইউএচএফ বিএচএফ আমি নর্মালি যে কথাগুলো যেভাবে কথা বলতেছি, স্যাটেলাইটে তো আসলে ঠিক সেভাবে হয় না, কম টাইমে হয়, একটু কেওস হয়ে যায় মাঝে মধ্যে। তো এটা আসলে যখন আপনি যে এটার স্ট্র্যাটেজিটা ধরে ফেলতে পারবেন যেটা কিভাবে চলতেছে, তখন আপনি একটা দিয়ে করতে পারবেন আর কি। থ্যাংক ইউ। আচ্ছা ফাহাদ ভাই, আপনার মনে হয় হ্যান্ড রেজ করছিলেন। ওকে, আপনার যদি আর কারো কোয়েশ্চেন থাকে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আমার যেটা অবজারভেশন যে স্লাইডের অনেক কিছু আর কি মাথার উপর দিয়ে গেছে, তো এগুলো আর কি যদি আপনাদের কোনো ইয়ে থাকে। জি আবিদ হাসান ভাই। আচ্ছা, আমি আবিদ হাসান বলছি, S21 VX। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, আজকে তো অনেক টেকনিক্যাল কথাবার্তা হলো, এটা আমি একটা সফটওয়্যার কথা বলি যে আমরা প্রথমে লুক ফর সেট যে সফটওয়্যারটি দেখলাম না, জি জি। সেখানে আমার একটা, জি জি, ওইখানে একটা কি আছে, এখানে আমি যে কোনো একটা মানে উদাহরণ দেওয়ার জন্য যে কোনো একটা স্যাটেলাইট যদি ক্লিক করি, এখানে অনেক রকম ইনফরমেশন দেখায়। আমার যদি সুযোগ হয় ইনফরমেশন গুলো একটু যদি বুঝিয়ে দিতে পারতেন, তো সবাই হয়তো উপকার হতো। আচ্ছা যে আমি কোনো একটা নির্দিষ্ট স্যাটেলাইট ঢুকে আমি স্ক্রিন শেয়ার করতেছি, একটু সময় দেবেন। আইএসএস হতে পারে বা যে কোনো 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 আমি ইয়া হতে পারে। আইএসএস এরটা দিয়ে দেখাচ্ছি। জি জি, ওকে। আমার স্ক্রিনকে দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ওই যে লুক ফর সেট যদি আমি ওপেন করি, এই ধরেন আইএসএস, এটাতে আমি ক্লিক করলাম। তো এইটা আর কি ওই যে আপনার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের আর কি যেই ব্যাপার আর কি, ওইটাই আর কি দেখাচ্ছে। তো স্যাটেলাইটটা হচ্ছে এই যে আমার ফোনে জাইরোস্কোপ আছে, যার কারণে আর কি এটাও মুভ করতেছে। তো আপনি যদি দেখতেছেন যে স্যাটেলাইটটা হচ্ছে আমার এখানে যেটা বোঝা যাচ্ছে যে পশ্চিম দিক থেকে আপনার হচ্ছে উত্তর দিকে যাচ্ছে, মানে স্যাটেলাইটের ইয়েটা। তো এই যে এখানে আপনারা অ্যারো দেখতে পাচ্ছেন, যে অ্যারোটা ইন্ডিকেট করতেছে যে স্যাটেলাইটটা এইদিকেই যাচ্ছে বা যাবে, এই পথেই যাবে। এটা আসলে অ্যাপটা আপনাদের ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, আপনাদের ফোনে দেখলে আর কি বুঝতে পারবেন। তো এখানে অনেকগুলো ডাটা দেওয়া আছে, যেমন মোড ভি, মানে ভিএচএফ মোড, এপিআরএস। এপিআরএস একটা পপুলার ডিজিটাল মোড, এটাকে আর কি প্যাকেট রেডিও বলা হয়। তারপরে যে মোড ভি/ভি, অর্থাৎ ভিএচএফ আপলিঙ্ক, ইউএচএফ ডাউনলিঙ্ক। এটা হচ্ছে ওই যে রোমিও চার্লি ভাই বা হচ্ছে রোমিও ব্রাভো ভাই যে অ্যাস্ট্রোনটদের সাথে কথা বলছে, সেটার ডপলার শিফটের কারেকশন। তো এটা এই অ্যাপে আছে, তার মানে এই না যে অ্যাস্ট্রোনটরা, আপনাদের এটা ভাবার কোনো অবকাশ নেই যে অ্যাস্ট্রোনটরা সবসময় আছে। এটা আসলে এই অ্যাপ আর কি অল টাইমে কারেকশন করতে থাকে তার ট্রেজেক্টরি অনুযায়ী বা ডাটা অনুযায়ী। তো এরকম ভি/ভি, QR1, এরকম আরও কিছু ফ্রিকোয়েন্সি আছে। তারপরে যে সোয়ুজ কমিউনিকেশন, এগুলো আর কি ইরেলেভেন্ট, আমাদের সাথে আর কি যায় না। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে এই যে ভি/ইউ, এইটা নিয়ে, FM ভয়েস রিপিটার যেটা, এইটা নিয়ে আর কি আমাদের মেইন কনসার্ন। এখানে দেখেন ডপলার শিফটে কারেকশনের আর কি ফ্রিকোয়েন্সিটা যখন, মানে আপনি যখন অরবিটে স্যাটেলাইটটা আপনার লোকেশনের উপর দিয়ে যাবে, তখন দেখবেন যে ফ্রিকোয়েন্সিগুলো আর কি অ্যাকর্ডিংলি চেঞ্জ হচ্ছে, কমতেছে, বাড়তেছে, এই আর কি ব্যাপার স্যাপার। থ্যাংক আচ্ছা, ইউ। আমি সিএম এর সাথে একটু অ্যাড করি। আম, এই অ্যাপটা প্রথমে একটু ওভারওয়েলমিং লাগতে পারে নতুনদের কাছে। সেক্ষেত্রে আপনারা আরো একটা অ্যাপ ইউজ করতে পারেন, যে আইএসএস ডিটেক্টর। সিএম, ওটা একটু দেখাই দিও। মানে ওইটা হলে ওটা মানে আপনি একদম, ওইটার একদম খুবই সিম্পল ভার্সন, কখন আসবে, কোন দিক দিয়ে যাবে, কতটুকু এলিভেশন থাকবে, আপনার টাইম কতটুকু পাবেন, এই জিনিসটা মানে যদি একদম নতুন, যে আপনার ঠিক আছে আপনার খুব ওভারওয়েলমিং লাগতেছে লুক করছে, আপনি আইএসএস ডিটেক্টর ট্যাব ইউজ করতে এই পারেন। যে এটা এইখানে কিন্তু আবার একদম হচ্ছে নর্থ ওয়েস্ট, এটা আর কি সুন্দরভাবে আর কি বোঝানো আছে। তো এটাতে আবার সমস্যা হচ্ছে, এটার আর কি পেইড ভার্সন ছাড়া ডপলার শিফটের কারেকশনের এই বিষয়গুলো আর কি আসে না। তো আমিও আর কি যখন নতুন নতুন ছিলাম, তখন আর কি এই অ্যাপটা ইউজ করতাম, সবাইকে এটাই আর কি সাজেস্ট করতাম। এটা মনে হয় আমি স্লাইডে আর কি স্কিপ করে গেছি।
তো এই আর কি ব্যাপার। স্কিপ করো নাই, ছিল তোমার আইএসএল ওকে, ডিরেক্টর অ্যাপ দিয়ে ছিল, আই ঠিক গেস আছে। দেখছি আমি। আচ্ছা, হিলফুল গ্রুপ, হ্যাঁ প্লিজ। একটু ক্ষমাপ্রার্থী, বাসায় আছি তো, একটু আমাকে ছুটি দিলে ভালো হয়। আমি কি বিদায় নিতে পারি? আমাদের ক্লাস মানে সেশন শেষ, আমরা এখন কিউএনএ করতেছি, আপনি যদি লিভ নিতে চান জি, প্লিজ। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ। আর কি কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করতে পারেন। আম, আচ্ছা সিয়াম, আমার মনে হয় না আর কারো কোনো প্রশ্ন আছে। আমার কি ফাহাদ ভাইয়া বা তাহলে আইসিটি এর আমরা কাছে? আজকের মতন সেশন এখানেই ক্লোজ করলাম। যদি আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন্স থাকে, কোয়েরিজ থাকে, আপনারা এই সেশনের যে গ্রুপ আছে ব্রেকিং ডিস্টেন্স ব্যারিয়ার্স, এই গ্রুপে আর কি নির্দ্বিধায় কোয়েশ্চেন করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। যদি অ্যান্সার নাও পাই, আমরা এক্সপার্ট কারো কাছ থেকে অ্যান্সার ম্যানেজ করে আর কি আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এটা আর কি আচ্ছা অফিসিয়ালি আমরা সেশন ক্লোজ করছি। দ্য ফ্লোর ইজ একটু ওপেন ফর সিয়াম, অল। একটু সবাই যদি একটু থাকতেন, তুমি জাস্ট ফার্স্ট স্লাইডটা অন করো, আমি একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনটা শেয়ার করে ফার্স্ট স্লাইডটা জাস্ট অন করে রাখো। এমওভি পাইছো? হ্যাঁ হ্যাঁ পাইছি আমি, ওকে। স্ক্রিনশট নেওয়া শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ। ফাহাদ ভাই যদি কিছু বলতে চান, আপনার কাছে আমরা হস্তান্তর করলাম মিটিংটা। না, থ্যাংক ইউ। আমার মনে হয় যেটুকুন হয়েছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। আর এই আমাদের ফিজিক্যাল ক্লাসের ডেট আমরা জানিয়ে দিব, এই মর্মে মনে হয় আমরা শেষ করতে পারি। আর কারো যদি কোনো ধরনের রেসিস্টেন্স লাগে, তোমাদের নাম্বারগুলি একটু শেয়ার করে রাখো, যাতে তোমাদের হেল্প নিতে পারে আর কি। আচ্ছা, আশা করি সবাই গ্রুপে অ্যাড আছেন, আমরা তাও নাম্বারগুলো শেয়ার